পাবনাতে সাধারণত গ্রামের বিয়েতে কি হয় তার সবকিছু থাকছে এই ভ্লগটিতে। সো চলুন ভ্লগটি শুরু করা যাক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শামিমাস ভ্লগ। আমরা দুপুরে ঝটপট রেডি হয়ে দাদুবাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা বাস থেকে নেমে ফেরিঘাটে সোজা চলে এসেছি। সেই দেখে একটা ফেরি ছেড়ে দিয়েছে আর ইতিমধ্যেই আর একটা ফেরি চলে এসেছে। ফেরি ছাড়তে প্রায় 1 ঘন্টার মতো লেট হচ্ছিল। এর মধ্যে আমার ক্ষুধা লেগে যায়। আম্মু বাসা থেকে রুটি আর ভাজি এনেছিল, আর আমরা যে হোটেলটাতে বসে আছি এখান থেকে আমি ডিম ভাজি নিয়ে নিই। তারপরে আমি আর আম্মু খাওয়া শুরু করে দেই, যেহেতু অনেকটা পথ যেতে হবে। সাধারণত আমি নদী পথে যাই না, আমার আগে অনেক ভয় লাগতো, কিন্তু এখন একদম ভয় লাগে না। আমরা ফেরিটা ছাড়ার অপেক্ষা করছিলাম। হঠাৎ করে আমার একটা কাজিনের বিয়ের দাওয়াত পড়ে যায়। এই জন্য আমি, আম্মু, ভাইয়া আর আমার আরেকটা কাজিন সবাই মিলে দাওয়াত খেতে যাচ্ছিলাম। যাই হোক, ফেরিতে গাড়ি ওঠা শুরু হয়েছে। এর মানে ফেরিটা ছেড়ে দিবে, এজন্য আমরা দ্রুত ফেরিতে উঠে পড়লাম। দীর্ঘ 1 ঘন্টার পরে ফেরিটা ছেড়েছে। বাসে যাতায়াতের থেকে ফেরিতে যাতায়াতে আমার অনেক বেশি ভালো লাগে। আমরা ফেরিতে উঠে সোজা ছাদে চলে যাই। এখানে অনেক সুন্দর বসার জায়গাও আছে, আর ভয়েরও কোনো কারণ নেই। এখানে লাইফ জ্যাকেট আছে, টিউব আছে। ফেরিটা যদি ডোবার সম্ভাবনা থাকে তাহলে খুব সহজেই আপনারা এগুলো ইউজ করতে পারবেন। আর এখানে কিন্তু নামাজের জন্য জায়গাও আছে। আর আমাদের তো যেতে যেতে রাত হয়ে গেছে, প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লেগেছে আমাদের কাজিরহাটে আসতে। ফেরি থেকে নেমে আমরা সোজা বাসায় চলে আসি সিএনজিতে করে। এই দেখি কি সুন্দর করে গেট বানিয়েছে। যাই হোক, এদিকে গেট বন্ধ করে তারা গেট ধরে রেখেছে। শরবত, বিস্কিট, চানাচুর এগুলো আপ্যায়নের মাধ্যমে তারা আমাদের রিসিভ করছে। আমার তো মনে হচ্ছিল আমি একটা বরযাত্রী। প্রায় 5-6 ঘন্টা জার্নির পরে এভাবে দাঁড়াইছিলাম। সবার থেকে আলাদা আলাদা করে টাকা নিচ্ছিল। যারা যারা দাওয়াত খেতে এসেছে তাদের সবার কাছ থেকে এভাবে গেট ধরে টাকা নেওয়া হয়েছে। এখানে বলতেছিলাম যে আমরা একই ফ্যামিলি, যেহেতু 3 জন আছি, আলাদা আলাদা টাকা দেওয়ার কি আছে। তবুও তারা ভাইয়ার থেকে, আমার থেকে, আম্মুর থেকে আলাদা আলাদা টাকা নিয়ে। যাই হোক, এটাও কিন্তু একটা মজা, আমি অনেক মজা পেয়েছি। তারা আম্মু ভাইয়াকে যেতে দিলেও আমাকে কিছুতেই যেতে দিচ্ছিল না। আমার কাঁধে 3টা ব্যাগ নিয়ে আমি প্রায় 1.5 ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম। তো এতে আমার অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু ভালোও লাগছিল। আসলে গ্রামে এরকম মজা হয় বিয়েতে, তো আমার অনেক ভালোই লেগেছে। আর প্রায় অনেক দিন পরে আমি দাদু বাড়িতে এসেছিলাম। যাই হোক, ওরা চলে যাওয়ার পরে আমি ওখানে দাঁড়িয়েছিলাম, তারপরে বিস্কিট খাচ্ছিলাম, চানাচুর খাচ্ছিলাম। যাই হোক, তারপরে আমিও ওদেরকে অনেক জ্বালাচ্ছিলাম। তারপরে অনেকক্ষণ পরে টাকা দিয়ে আমিও বাসার মধ্যে চলে যাই। আসলে বিয়ের পরে আমার এই প্রথম দাদু বাসায় যাওয়া, এই জন্য তারা আসলে আমাকে একটু বেশি শাস্তি দিয়ে ফেলেছে। যাই হোক, আসার পরে আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে বসে যাই, কারণ অনেকক্ষণ জার্নি করেছি, ক্ষুধাও লেগেছে। আসলে বিয়ের আগের দিন রাত থেকেই সবাই একসাথে খাওয়া দাওয়া করছিলাম। প্রায় সব আত্মীয় স্বজনই চলে এসেছিল, এই জন্য রাতের খাবারটা উঠানেই আয়োজন করা হয়েছিল। এক নজরে সবার খাওয়ার ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আসলে প্রোগ্রামটা অনেক ছোট করে করা হয়েছে, শুধু আত্মীয় স্বজনদেরকে নিয়ে। যেমন আমার চাচাতো বোনের দাদুর বাসার সবাই এবং তার নানুর বাসার সবাই এসেছিল আর কি। অনেক দিন পরে দাদু বাসায় এসে আমার অনেক ভালো লাগছিল। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে কাজে লেগে পড়ি। এইদিকে আমার ভাবি আর আমার চাচাতো বোন মিলে মুরগিগুলো পরিষ্কার করছিল। আমাদের গ্রামে কিন্তু মুরগিগুলো এভাবেই পুড়িয়ে নেয়। আমি সবার কাজগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, কারণ আমার শরীরটাও ভালো লাগছিল না জার্নি করে এসে। আর আম্মু এখানে বসে আছে। এখানে তো সবাই মিলে গোল হয়ে বসে কাজ করা শুরু করে দিয়েছিল। সবার কাজ করা দেখে আমিও ভাবলাম যে আমি একটু তাদেরকে হেল্প করি। জন্য আমি কিছু রসুন ছুলতে গিয়েছিলাম। কয়েকটা রসুন ছোলার পরে আর বাকিটা ইতিহাস। এত পরিমাণে হাতে জ্বালা পড়া শুরু হয়ে গিয়েছিল, পরে গ্লাসের মধ্যে পানি নিয়ে হাত ডুবিয়ে রেখেছিল। যাই হোক, এদিকে একটা কাকিমা তার বাসায় আমাকে ডেকে নিয়ে মুড়ি আর তাল খেতে দিয়েছে। অনেক দিন পরে এভাবে তাল আর মুড়ি খাচ্ছি। আমার সব কাকিমাই আমাকে অনেক 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 ভালোবাসে। তারা ভালো কিছু রান্না করলে আমাকে ডেকে নিয়ে খাওয়াবে। যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। এটা হচ্ছে পার্ট 1। পার্ট 2তে বিয়ের ব্লগ থাকবে। যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট করতে একদম ভুলবেন না। আল্লাহ হাফেজ।